হ্যালো ওয়েলকাম। আয়ত ঘন বা কোষে দেখি 4 ক্লাস 10-এর যেটা করছিলাম, আজকে তার 4 নম্বরের অঙ্কটা করে নেব। এর আগে যে প্রাথমিক ধারণার ভিডিও দিয়েছি সেটা একটা ইম্পর্টেন্ট আছে, সব রকম 3D স্ট্রাকচার থেকে শুরু করে সূত্র সব বলে দিয়েছি, তার জন্য ওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে গিয়ে আগে ভিডিওটা দেখে আসতে পারো। তাহলে আজকে আগে 4টা শুরু করে দিচ্ছি। 4 নম্বরটা কী বলা হয়েছে অঙ্কটা একবার বুঝে নিচ্ছি, তারপরে খাতায় করব। এবং খাতায় যে করব সেই জাস্ট ফটোটা আমি পিডিএফ আকারে আপলোড করে দেবো। কোনো ক্লাস নোটস নয়, কোনো এক্সট্রা সাজেশান নয়, জাস্ট যেটা করব সেটারই জাস্ট ফটোটা পিডিএফ আকারে দিয়ে দেবো। দরকার থাকলে নিতেও পারো, না দরকার থাকলে নাও নিতে পারো। তাহলে আগে অঙ্কটা স্টার্ট করে দিচ্ছি। কি বলা হয়েছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং বলেছে আয়তন। তাহলে আমরা যদি এই অঙ্কটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটায় না, এই 4-এর অঙ্কটা। ঠিক আছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64। এবার ঘনক বা আয়ত ঘন, আমরা যে বিষয়টা জানি এর 6টা তল থাকছে। আয়ত ঘনের ক্ষেত্রে তলগুলো আয়তকার হবে এবং ঘনকের ক্ষেত্রে বর্গাকার হবে। যেহেতু বর্গাকার তল হবে সেখানে ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা বাহুটা বার করতে পারি, কিন্তু এর ক্ষেত্রে যে বাহুগুলো হয় 6টা, মানে তলগুলো হয় 6টা তলই সমান হয়, তার জন্য একটা তল থেকে পুরোটারই আন্দাজ পাওয়া যায়। তার জন্য যদি একটা তলের ক্ষেত্রফল দেওয়া থাকে সেখানে থেকে আমরা একটা বাহুর ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য বার করে নেব। কি ক্ষেত্রফল যদি দেওয়া থাকে একটি তলে, সেখান থেকে একটি বাহুর দৈর্ঘ্য আমরা বার করে নিতে পারি, বার করে নেব, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র থেকে বার করব। এবং তারপরে যখন একটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, তখন ঘনকের আয়তনের যে সূত্রটা আমরা জানি, বাহুর কিউব, মানে বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, এই সূত্রের মাধ্যমে বসিয়ে আমরা বাকি অঙ্কটা করব। আশা করি বোঝা গেছে যে একটি তল বর্গাকার আছে, সেইখানের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য এবং সেই বাহুর দৈর্ঘ্য থেকে সূত্র বসিয়ে তার আয়তনটা নির্ণয় করব। একটু খাতায় দেখে নিচ্ছি। আমরা 4 নম্বরেরটা শুরু করে দিচ্ছি। 4 নম্বরে বলা আছে একটি তলের ক্ষেত্রফল। তাহলে ওটাই প্রথমে লিখে নিই যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 64 বর্গ মিটার। এবারে আমরা যদি একটি তলের ক্ষেত্রফল পেয়ে গেছি, সেখান থেকে একটি বাহু বার করে নিই। অতএব একটি বাহু সমান আমরা পেয়ে যাচ্ছি কত, আমরা জানি যে বর্গক্ষেত্র একটা যে ক্ষেত্রফল সেটা হয় বাহু ইন্টু বাহু। তাহলে বাহু ইন্টু বাহু যদি 64 বর্গমিটার হয়, তাহলে একটি বাহু সমান কি হবে, √64। একটি বাহু সমান √64। তাহলে √64 মানে জানি আমরা 8। এবার বর্গমিটার থাকলে এখানে একটি বাহু কি হবে, একক হবে। একক মানে কি হবে, একটাই একক যেটা ছিল সেটা মানে মিটার থাকবে, এই বর্গ কথাটা চলে গেল। এবারে বলেছে ঘনকের আয়তন, এখান থেকে বার করি। অতএব ঘনকের আয়তন সমান কি জানি, আমরা সূত্রটা লিখি আগে। কি জানি না, বাহু তার হোল কিউব বসে। এবারে বাহুর জায়গায় বাহুর মানটা বসাবো 8, হোল কিউব বসাবো 8-এর হোল কিউব, মানে 8 ইন্টু 8 ইন্টু 8, 8 স্কোয়ার মানে 64 ইন্টু 8 মানে হয়ে যাচ্ছে 512। এখানে কি হবে, এখানে মেন বিষয়টা হচ্ছে বাহুর কিউব মানে কি, মিটার কিউব মানে কি এককের ঘন বা ঘন একক। তাহলে আমরা ওদের কথাটা কি আসছে, ঘন কথাটা আসছে, এককটা বসবে ঘন একক, এককে কি আছে, মিটার আছে, তাহলে মিটার বসে গেল। এখানে বিষয়টা হচ্ছে যে 64কে রুট করে 8 আনবো, দিয়ে 8কে 3 বার গুণ করে 512 আনবো, সেটা ইম্পর্টেন্ট নয়। এখানে বোঝাতে চেয়েছে যে যখন একটা তলের ক্ষেত্রফল বার করছি তখন ওটা থাকছে কি, সে বর্গমিটারে। আবার যখন আমরা একটা বাহু বার করছি তখন ওটা চলে আসছে মিটারে। আবার যখন ওটার আয়তন বার করছি সেটা চলে আসছে ঘনমিটারে। এখানে যে এই এককের পরিবর্তন, এটাই বোঝাবার জন্য এই অঙ্কটা দেওয়া হয়েছে। তাহলে আশা করি বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।